जय गोपाल। बड़ोदेर आमार प्रणाम एवं छोटोदेर आमार भालोबासा जानिए गोपालेर निर्देश चैनेले आज आपनादेर संगे आरो एकटी भिडियो शेयर करछि। और आज आमी जे भिडियोटी शेयर करब आमी प्रथमेई बोले दिচ্ছি আপনারা মনে করবেন না যে ভিডিওটা এখনের ভিডিও। এই ভিডিওটা শয়ন একাদশীর আগের ভিডিও। আমার কাছে ভিডিও করা ছিল, তো সেই জন্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এটা গোপীসোনার জন্য লাগানো গাছ, সেই গাছে প্রথম দুটো কুমড়ো হয়েছে। জালি প্রচুর হয়েছে কুমড়োর, মানে ছোট ছোট হয় কিন্তু কোনো এক ধরনের পোকা ছিদ্র করে দেয়, তারপরেই দেখি লাল হয়ে যায়। তো এই দুটো হয়েছে। আমরা কিছুদিন একটু অন্য জায়গায় গিয়েছিলাম, সেই কারণে দুটো কুমড়ো হয়েছে। আমরা দুটো কুমড়োই মানে একসঙ্গেই ছিঁড়ে নিয়েছি। তো যাই হোক, একদিনে দেবো না আমি, একটা আজকে দেবো একটা কালকে দেবো, এরকম করে মানে দিয়েছি, 2 দিনে দিয়েছি। আর এই যে আর একটা হয়তো হবে এটাও। এই গাছগুলো এখন মানে কিছুদিনের মধ্যে আবার নষ্টও হয়ে গিয়েছিল, আবার আমি নতুন করে লাগিয়েছি। এই যে আর একটা বড় হয়েছে, মানে এখন এই গাছগুলো আর নেই, মানে অনেক দিনের গাছ একটু নষ্ট হয়ে গিয়েছিল, তারপরে কেটে দিয়ে নতুন করে আবার লাগানো হয়েছে। তো এই দেখুন, মানে এত ভালো লাগছে। এইটা প্রথম যে মানে গাছ লাগাতে পেরেছি, আর সবজি গাছ লাগিয়ে মানে কুমড়ো হয়েছে প্রথম। তো এত সুন্দর হয়েছে। আমরা দুটোই ছিঁড়ে নিলাম, কেন ছাদে থাকলে কদিন থাকবো না, সেই কারণে হনুমান আসে, হনুতে পুরো ছিঁড়ে রেখে যাবে হয়তো যদি আসে, সেই কারণে আমরা ছিঁড়ে নিয়েছি। তো গোপীসোনাকে ভোগ দেবো এটা দিয়ে। খুব ভালো লাগছে, আপনারাও মানে দেখুন। সত্যি যদি সবাই পারতো এরকম মানে জিনিস দিয়ে গোপীসোনাকে ভোগ দিতে, খুব ভালো লাগতো। যে ভগবানের সেবা আর কি, গোপাল সোনা হোক, রাধা মাধব হোক, যে সেবাই করে না কেন, সবার মানে সব কিছু যদি এরকম পাওয়া যেত মানে গোপীসোনাকে দেওয়ার জন্যে, খুব ভালো হতো। রোজই পাওয়া গেলে পরে অনেক সময় হয় কি কিছু খেতে চাই কিন্তু সেটা পাই না। তো এই যে আমি গোপীসোনাকে ভোগ দিয়েছি, তো গরম ছিল বলেই আমি একটু ছড়িয়ে দিয়েছি, আমি গুছিয়েই দেই, তো এটা গরম, তো সেই কারণে আমি একটু এইভাবে দিয়েছি ভোগটা, এটা কিছু মনে করবেন না। তো আমি গোপীসোনাকে ভোগ দিয়েছি, কুমড়োর মধ্যে কাঁচা কুমড়ো আর বাটার দিয়েছি, আর পুঁই শাকের আগাছিতে এটা দিয়ে সকালবেলা গোপীসোনাকে অন্ন দিয়েছি, অন্নভোগ দিয়েছি। মানে একদম সকালে না এটা। আরেকটা কুমড়ো আমি রেখে দিয়েছি, ওটা পরের দিন করব। একদিনে তো একই সবজি বারবার মানে দেওয়া যাবে না গোপীসোনাকে, সেই জন্য আমি আজকে আর মানে করব না। তো গোপীসোনাকে আপনারা দর্শন করুন, কেমন লাগছে গোপীসোনাকে। এই কুমড়ো গাছগুলো আমি লাগিয়েছিলাম আসলে কুমড়োর ফুলের জন্যে। আমি কুমড়োর ফুল গোপীসোনার খুব প্রিয়, অনেকবার মানে আমি দোকান থেকে এনে দেই, বাজারের থেকে অনেক সময় পাওয়া যায় না, তো তাই ভেবেই আমি মানে ফুল গাছ লাগানো শুরু করলাম। তখন ভাবলাম 2-1টা ফলের ক্যারেট এনে তাহলে কুমড়ো গাছ লাগিয়ে দিই, যদি 2-1টা ফুল হয় আমার তাতেই হবে, কিন্তু মানে ফলের আশা করিনি, তবুও হয়ে গেছে। আর এটা আমি পরের দিন মানে কুমড়ো দিয়ে তরকারি করে গোপীসোনাকে কুমড়োর তরকারি আর রুটি দিয়েছি, রাত্রে ভোগ নিবেদন করেছি, এটা আমি পরের দিন রাতে। যাই হোক, দুটো কুমড়ো হয়েছে, গোপীসোনাকে ভোগ দিয়েছি, খুব ভাল লাগছে। তো আমার কুমড়োর ফুলটার জন্যেই কুমড়ো গাছ লাগানো, সত্যি বলতে। কিন্তু এত সুন্দর হবে আমি সেটাও ভাবিনি। তো দেখলাম ভালোই হয়। এতে তো আমরা তেমন কিছু মানে সার বা কোনো কিছুই, গোবর সারও ব্যবহার করা হয় না, শুধু সবজি যে ফল টলগুলো কাটি সেগুলোর মানে খোসাগুলোই ওই গোড়ায় দিয়ে দিই, এটাই দেওয়া হয় বেশিরভাগ সময়। ভাতের মাড় বা একটু ওই চাল ধোয়া জল এগুলোই দেই, কিন্তু এত সুন্দর হয়ে যাবে সেটা ভাবিনি। সবই হয়তো মানে ভগবানের ইচ্ছা, গোপাল সোনা চেয়েছে বলেই হয়েছে। আর কুমড়োর ফুলও অনেক হয়েছে এর আগে, সেগুলো মানে দিয়েছি গোপীসোনাকে। আর খুব ভাল লাগছে আমার যে এটা হয়েছে। তো আপনারা গোপীসোনাকে দর্শন করুন। তো আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন গোপীসোনাকে কেমন লাগলো, ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আপনারা যে যেখানে আছেন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের নাম করুন। আজ এই পর্যন্তই।
নমস্কার।